বন্ধুরা আজকে আমরা সাম নিয়ে একটা বিশাল আলোচনা করব। বিশেষ করে যারা নতুন বা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তাই আশা করব আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি সাম কতভাবে করা যায় এবং কোনভাবে করলে কি সুবিধা, কিভাবে টাইম সেভ করা যায়, এই সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো এখানে দেখেন একটা প্রজেক্ট ফাইল দেওয়া আছে। তো এই প্রজেক্ট ফাইলে এখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে যেখানে নেম, জোন এবং এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কিছু অ্যাচিভমেন্ট দেওয়া আছে। তো আপনাকে এখানে সাম করতে হবে। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একদমই হাতে খড়ি বা বেসিক লেভেলের। তো চলুন তাহলে আমরা সাম করতে গেলে আমরা কি করব। নর্মালি আমরা সাম করতে গেলে এখানে ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা যদি এইটা তারপরে প্লাস চিহ্ন দিই, এই সেলটা সিলেক্ট করি, দেন প্লাস চিহ্ন দিই, দিয়ে যদি এই সেলটা সিলেক্ট করি, দিয়ে যদি ইন্টার দিই, দেন এখানে কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। তারপরে যদি এটাকে আমরা টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এখানে সবগুলোর সামের রেজাল্ট চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা সাম করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা একদম বিগিনার, যারা একদম কিছুই পারে না এক্সেলে, তাদের জন্য এই প্রসেসটা। তো তারা একটু যদি আপডেট হয় তাহলে একটু আপডেট আমরা কীভাবে করব, চলুন সেই জিনিসটা আমরা দেখাই। তো এইটা গেল একটা প্রসেস। এইবার আমরা যাচ্ছি সেকেন্ড প্রসেসে। তো সেকেন্ড প্রসেস কি, এখানে আমরা যাব ফর্মুলার মাধ্যমে। তো ফর্মুলার মাধ্যমে কি আমরা এখানে ইকুয়াল দিয়ে SUM সাম ফর্মুলার ভিতরে ঢুকবো। তো যেহেতু এটা আমরা বিগিনারদের জন্য করছি, একটু ডিটেলস আলোচনা করব। সো কোনো ফর্মুলাতে ঢোকার আগে আমরা ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা সেই ফর্মুলাটা টাইপ করব, SUM সাম টাইপ করলাম। তাহলে এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনার যে ফর্মুলা দরকার, মানে আমি সাম করতে চাচ্ছি, সো সামের উপর মাউস দিয়ে ডবল ক্লিক করলেও আমার এখানে ফর্মুলার ভিতরে ঢুকে পড়বে। অথবা আমি যদি চাই যে না, আমরা এখানে SUM সাম লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব দিলেই আমরা সাম ফর্মুলার মধ্যে ঢুকে পড়ব। তো এবার এখানে আমরা এই সাম ফর্মুলার ভিতরে ঢোকার পরে আমরা কি করব, আমরা চাইলে এই ঘর কমা এই সেল কমা এই সেল, এটা দিয়ে যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিই তাহলে কিন্তু এখানে সাম হয়ে যাবে। সো কতবার আমি দেখাইছিলাম যে এখানে এই যে এই সাম আসলো, এই সামের পরে যদি আমরা এখানে এই যেখানে যখন প্লাস চিহ্ন আসবে তখন মাউস থেকে যদি ডবল ক্লিক করি তাহলে এখানে নিচে যতগুলো ঘর আছে সেই ঘরগুলোতে এই সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই গেল দ্বিতীয়ভাবে সাম করার প্রসেস। সো এবার আমরা আরেকটা একটু শর্টকাট দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে SUM সাম দিব, সাম দিয়ে আমরা ট্যাব দিয়ে আমরা সাম ফর্মুলার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এবার আমরা কমা দিয়ে আর সেলটা সিলেক্ট করব না, যেহেতু এখানে আমার টানা সেল আছে। সো আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দিলে কিন্তু এখানে দেখেন সাম হয়ে গেল। সো এতক্ষণ আমরা করলাম কি, প্রথমবার আমরা এটাকে টেনে ধরে আমরা এটা করলাম, নিচেগুলো অ্যাপ্লাই করলাম। দ্বিতীয়বার আমরা করলাম কি, এখানে প্লাস চিহ্ন আসলে এখানে ডবল ক্লিক করে আমরা দ্বিতীয়টা এখানে ফিল আপ করলাম। সো এইবার দেখাবো যে এইভাবে না, এখন আপনি করবেন কি, এই যে এখান থেকে জাস্ট এই নিচ পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+D বাটন চাপলেই ডাউন, Ctrl+D চাপলেই কিন্তু এখানে এই ফর্মুলাটা নিচের যে ডাউন রোগুলো আছে সেই রোগুলোতে সেম ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেন তিনভাবে সাম করা দেখাইলাম এবং তিনভাবে এই নিচের ব্ল্যাঙ্ক সেলগুলোতে বা ব্ল্যাঙ্কগুলোতে ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা কিন্তু দেখাইলাম। সো এবার আমরা আরেকটু স্মার্ট হতে চাচ্ছি। তো আরেকটু স্মার্ট আমরা কীভাবে হবো, এই যে এখানে সাম করতে গেলে আমরা এই যে এই ঘর থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, এই ব্ল্যাঙ্ক টোটাল পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এই কর্নারে দেখব যে এখানে অটো সাম নামে একটা অপশন আছে। যখন আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন যে এখানে অটো সাম হয়ে গেল। তারপরে যদি এটাকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+D চাপি তাহলে এখানে পুরোটা ফর্মুলা হয়ে যাবে। তো এটা গেল চতুর্থভাবে সাম করার নিয়ম। সো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে বিভিন্নভাবে সাম করা যায়। এবার পঞ্চমভাবে কীভাবে করা যায় সেই জিনিসটা আমি দেখাবো। এই জিনিসটা করতে আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+= চিহ্ন চাপতে হবে, চাপলে কিন্তু এখানে সাম হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ডাউন দিই তাহলেও কিন্তু ডাউনগুলোতেও আমার সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো এবার আমরা এই একটা করে করব না, আমরা করব কি, এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে Alt+= চাপবো। ইকুয়াল চাপলে এখানে দেখেন যে পুরোটা সাম ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল।
তো শিখে গেলেন সাম ফর্মুলা 5টা ভাবে বা 5ভাবে সাম করার নিয়ম। তো চলুন আরেকটু আমরা অ্যাডভান্স হই। সো আমরা এতক্ষণ দেখালাম এই আড়াআড়ি কীভাবে, এইদিকে কীভাবে, রো কীভাবে সাম করতে হয়। সো এভাবে সেমভাবেই আপনি যদি চান যে না কলাম করবেন, তো সেম প্রসেস সেমভাবেই সব কিছুই আপনি করতে পারবেন। যেমন একটা উদাহরণ দিই, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, দেন যদি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চাপেন তাহলে নিচে দেখেন যে এই যে জানুয়ারি মাসের টোটাল সাম এখানে হয়ে গেল। আবার যদি চান যে না এভাবে না, আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেন এই যে এখান থেকে এই যে অটো সাম ক্লিক করব, তাহলেও কিন্তু এখানে অটো সাম হয়ে যাবে। বা এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো ফর্মুলা দেখাইলাম সবগুলোই কিন্তু এভাবে আপনি নিচেও কলাম ওয়াইজও কিন্তু করতে পারবেন। সো জিনিসটা আমি আর দেখালাম না, কারণ আমি জানি আপনারাও এক্সপার্ট। সো আপনারা ইজিলি জিনিসটা কিন্তু ক্যাপচার করতে পারবেন। মাঝে মধ্যে দেখবেন যে এই যে এক্সেলের উপরে সাম করা থাকে, তো উপরে সাম করতে গেলে আমাদের সিস্টেম কিন্তু সেম। যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে ASUM সাম দিয়ে এখানে যদি ট্যাব দিয়ে আমরা ফর্মুলার ভিতরে ঢুকলাম, দেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিলে কিন্তু এখানে সাম হয়ে গেল। তো এখন একটা জিনিস দেখেন যে এখানে সাম করলাম, এখানে সাম আসলো 1200। সো এটাকে যদি আপনি এভাবে টেনে ধরেন তাহলে কিন্তু এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করলে আগের মতো এখানেও কিন্তু সবগুলো কলামের যোগ কিন্তু এখানে চলে আসলো। যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই কলামের যোগ এখানে চলে আসছে। সো এভাবে কিন্তু আপনার উপরে সাম করতে পারেন। বাট এই সাম যখন উপরে করবেন তখন একটা সমস্যা আছে। যেমন ধরেন এখানে 1200 আছে, এই প্রথম জানুয়ারি মাসের আমি যদি টোটাল বলি তাহলে এখানে 1200 আছে। এখন যদি আপনাকে বলা হয় যে ঢাকা সার্কেলের এই যে ঢাকা জোনের জানুয়ারি মাসের কত ছিল, তাহলে যদি এখন ওকে দেন, ওকে দিলে কিন্তু এখানে 1200ই দেখাচ্ছে। দ্যাট মিনস আপনার ঢাকাতে 2জন ব্যক্তি আছে এবং 2জন ব্যক্তির জানুয়ারি মাসের অ্যাচিভমেন্ট ছিল এই দুটা ঘর, এই দুটার যোগফল কিন্তু এই যে 89 + 89, এই দুটোর যোগফল কিন্তু 1200 হওয়ার কথা না, বাট এখানে কিন্তু 1200ই দেখাচ্ছে। এখানে কিন্তু তার মানে কি এখানে যোগফল কিন্তু ঠিক নাই, তাই না? না, আসলে কিন্তু যোগফল ঠিক আছে, বাট আমাদের ফর্মুলাটা ঠিক নাই। সো আমরা যদি এখানে এইভাবে সাম না করে আমরা যদি এখানে, তো আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এখন করব কি একটু টেকনিক খাটাবো যে আমরা এখানে ইকুয়াল দিয়ে ASUB সাব টোটাল নামে একটা ফর্মুলা আছে। এখানে দেখেন এই যে সাবস্টিটিউট, এই যে সাব টোটাল, এই সাব টোটালটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ট্যাব দেবো, তাহলে সাব টোটাল ফর্মুলার ভিতরে ঢুকবো। এখন সাব টোটাল ফর্মুলার মধ্যে ঢোকার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশন থেকে আমরা কি করব, সাম করব। যদি সাম করতে চাই তাহলে এখানে দেখেন এই যেখানে 9 দিয়ে সাম বোঝানো হচ্ছে, তার মানে আমাকে এখানে 9টা টাইপ করতে হবে। 9 টাইপ করার পর আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে এইবার আমরা এই যে এখান থেকে শুরু করে এই কলামটা, জানুয়ারি মাসের কলামটা পুরোটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করে জাস্ট ইন্টার দেব। ইন্টার দিলে এখানে কিন্তু 1200 চলে আসলো। আগেও কিন্তু সাম যখন করছিলাম তখন কিন্তু 1200 আসলো। এখন সাব টোটাল দিয়ে আমরা 9 দিয়ে সাম দিলাম, সেখানেও কিন্তু 1200 আসলো। কিন্তু এখানকার পার্থক্যটা হলো যে এখন যদি আমি এই যে ঢাকা সার্কেল, এই ঢাকা সার্কেল যদি আমি ফিল্টার করি তাহলে দেখেন ঢাকা সার্কেলে 70 + 70, এখানে দেখেন কত হলো যে 140 কিন্তু চলে আসলো। আবার যদি এখানে যাই যে না আমি ঢাকা না, এখানে বরিশাল দিব, এখানে বরিশাল দিলে দেখেন এখানে 89 178, এই যে মার্ক এটা কিন্তু এখানে চলে আসলো। সো এখন যদি আমি এখানে ফিল্টার করি, যেরকম আমি ঢাকা প্লাস বরিশাল এই দুটো একসাথে ফিল্টার করলাম, তাহলে এই দুটার যে যোগফল সেটা কিন্তু এখানে শো করছে। তার মানে যেভাবে ফিল্টার করেন না করবো, যখন যতটুকু ফিল্টার করা থাকবে ততটুকুর সাম এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা আজকে দেখলেন যে সাম ফর্মুলার বিষয়ক একটা আলোচনা। 5 থেকে 6 প্রকারভাবে সাম করা যায় এবং প্রত্যেকটা সাম কিন্তু আমি এখানে করে দেখালাম আপনাদের সামনে। সো আপনারা এরকম করে প্র্যাকটিস করবেন। যত বেশি এক্সেলটা প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি তাড়াতাড়ি সেই জিনিসটা কিন্তু গ্রিপ করতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।